ভাই ভাই জি গতকাল রাত্রে স্টেশনের একটা দৃশ্য দেখে ভাই কান্না ভাই আসি মানে নিজেকে আটকায় রাখা লাগে। কি এমন দেখলেন? আমাদের চারপাশে তো প্রতিদিন নানান ধরনের ঘটনা ঘটে, কোন জিনিস দেখে আপনার চোখ আটকে গেল? কাকা গাড়ি কিনবো আমি কালকে। হ্যাঁ কালকে গাড়ি কিনবো। স্কেটার 100 গুণ আসলে হবে, 100 গুণ, 100 গুণ আসলে হবে, 100 গুণ, 100 গুণ লাগবে, 100 গুণ 80। ভাই একটা ছেলে তীব্র ব্যথায় নীরব কান্নায় চিৎকার করতেছে। তার বয়স মোটামুটি 30-এর কাছাকাছি হবে। সে মেবি মোবাইলে জুয়া খেলতো, তার হাতে একটা স্যান্ডেল আছে, মোবাইলের মতো করে সে খেলতেছে, এরকম বেটিং করতেছে। বুঝলাম না, জুতা মোবাইল বানিয়ে খেলতেছে, এরকম কথা? হ্যাঁ ভাই, চোখে আগুন, হাস্যোজ্জ্বল মুখ, আর বলতেছে চাচা 40 গুণ লাগে গেলেই 40 গুণ, বাড়ি কিনবো গাড়ি কিনবো, মানে অনলাইন জয় আসক্ত। ভাই সে তো আসলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে দেখতেছি। এখন ভাই সে শুধু মানসিক ভারসাম্যহীন না, সে তার জীবনটাই ভারসাম্যহীন করেছে, জীবনটাই হারায় ফেলছে। সে সুস্থ স্বাভাবিক নয় তো, সে এই মোবাইলে জুয়া খেলতে খেলতে এমন একটা পর্যায়ে চলে গেছে, তার ঘর বাড়ি বিক্রি করে দিয়েছে, এমনকি তার বউ চলে গেছে, বাচ্চারা বয়স হয়েছে, বাচ্চা এখন বাবা হচ্ছে। জুয়া এমন একটা খারাপ জিনিস। আরে আসলে এটাই আমাদের সমাজের বাস্তবতা। আমরা অনলাইন জুয়াকে বলতেছি ইদানিং গেম, কিন্তু সেই গেম আমাদের জীবনটা নষ্ট করে দিচ্ছে, তাই হচ্ছে না? জি ভাই, সব থেকে বড় কষ্টের ব্যাপার হলো এই ভিডিওগুলো, এই বিষয়গুলো আমরা দেখতেছি, হাসি মুখে হাসি নিচ্ছি, বিনোদন পাচ্ছি, কন্টেন্ট। হ্যাঁ ভাই, এখন আর আমরা মানুষের কান্না দেখি না, এখন দেখি কন্টেন্ট। কান্নার মধ্যে কন্টেন্ট, কান্নার মধ্যে কন্টেন্ট খুঁজে বের করি। হাইরে মানুষ আমরা। ভাই যে মানুষটা একদিন সুস্থ সবল ছিল, আপনার আমার মতো, আপনাদের মতো সুস্থ ছিল, কিন্তু সে এই মোবাইল জুয়ায় আসক্ত হয়ে এখন আমাদের চোখে পাগল হয়ে গেছে। কিন্তু সে একাই দোষী না, আমরা সবাই তার পতনের জন্য দায়ী। কারণ জুয়ার অ্যাপস গুলো এখন খোলা, যে কেউ খেলতেছে, বাচ্চারা স্কুলে বসেও এই খেলা খেলতেছে, কারণ এটা তো জুয়া না, এটা গেম। একটা সময় ভাই মানুষ জুয়া খেলে বিক্রি করে হেরে গেলে আত্মহত্যা করতো, এখন মানসিক ভারসাম্য হারায় পাগল হয়ে যায়। এটা কিন্তু আরো জটিল হয়ে গেছে ভাই। আমরা তো চুপ, আমরা বলি কি জানেন, সে নিজের পায়ে নিজেই কোরাল মারছে, এটা আমাদের দোষ কোথায়? এর জন্য সেই দায়ী, এই জন্য সেই দায়ী। আসলে ভাই আমাদের এই চুপ থাকাটাই কিন্তু তাকে সহযোগী করবে। একটা সময় দেখা যাবে আয়নায় নিজেই নিজেকে দেখবো যে চাচা 40 গুণ, 40 গুণ, বেশি দেরি নাই, বাড়ি করব, গাড়ি করব, আইফোন কিনবো। আমরা নিজেরাই ওই পথের পথযাত্রী হয়ে যাচ্ছি। এই ভিডিওটা যদি একজনও সচেতন হয়, তাহলে সেই পাগলটার গল্পটা আমাদের চোখে দৃশ্যমান হলো, সেটা সার্থকতা মনে রাখে যে আসলে। আর কমেন্টে জানান আপনাদের আশেপাশে এমন কেউ আছে কিনা যে এই মরণ ব্যাধিতে আক্রান্ত। অবশ্যই এটা মরণ ব্যাধি, কারণ এই ব্যাধি কখনোই তার মৃত্যু ছাড়া ভালো কিছু ডেকে আনবে না, তাকে সুস্থ করবে না। কারণ জুয়ার জগতে অনলাইন বলেন, ম্যানুয়াল বলেন, যেটাই বলেন, কেউ যে অর্থবান হয়ে গেছে, স্বাবলম্বী হয়েছে, এটা কখনো দেখা নাই, ভবিষ্যতে কেউ দেখবে না। আপনারা দেখছেন কিনা জানাবেন অবশ্যই। বরং এর মতো পাগল হয়ে গেছে, বহু সালপাল হারাইছে, ঘর বাড়ি হারাইছে, বা আত্মহত্যা করে মারা গেছে। আর ভাই, আমরা ভিডিও ভাইরাল করার জন্য বানাই না, আমাদের ভিডিওটা যদি একজন মানুষ দেখে সচেতন হয়, সেটাই আমাদের সার্থকতা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। টাটা।